আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি ভালো আছেন। বরাবর নিয়ে আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওটি মূলত মাধ্যমিক বিদ্যালয়ের অর্থাৎ মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ছুটির তালিকা 2025। এটি ইতিমধ্যেই আজকে অর্থাৎ 23 ডিসেম্বর 2024 এটি প্রকাশ করা হয়েছে। এই ছুটির তালিকাতে মোট 76 দিনের ছুটি রয়েছে এবং অনেকেই হয়তো ইচ্ছে ছিল যে সাপ্তাহিক ছুটি শুক্রবার সাথে শনিবার থাকবে কিনা। আজকে এই বিষয়ে আমি বলে দেব। আর সাপ্তাহিক ছুটি শুক্রবার সাথে শনিবারও এবারও থাকছে নতুন ছুটির তালিকায়। তাহলে আমি ছুটির তালিকায় চলে যাচ্ছি। এই ছুটির তালিকাটা আমি একটু আগেই আমি প্রিন্ট করে রেখেছি। এখানে 23 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ এটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় থেকে এটি প্রকাশ করা হয়েছে। আর শিক্ষা মন্ত্রণালয় থেকে এই ছুটির তালিকা প্রকাশ করে থাকে। সরকারি বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সমূহের 2025 সালের শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি নিম্নোক্তভাবে মন্ত্রণালয়ের অনুমোদন জ্ঞাপন করা হলো। এখানে বাম পাশে হচ্ছে কর্মিক নাম্বার, পরের নাম, তারিখ ও দিন, বঙ্গাব্দের তারিখ অর্থাৎ বাংলায় কোন তারিখ পড়ে, এই এটা হচ্ছে ইংরেজি তারিখ, এটা হচ্ছে বাংলা তারিখ। ইংরেজি তারিখের সাথে বাংলা কোন তারিখটা পড়ে এবং এখানে কয়দিন ছুটি রয়েছে এখানে দেওয়া আছে এই ছুটির তালিকার মধ্যে। আমি যদি একটু ভেঙে ভেঙে করে দেখাই তাহলে অনেক সময় লেগে যাবে। আপনারা কীভাবে ছুটির তালিকাটি ডাউনলোড করবেন আমি সেটি দেখিয়ে দেবো। এরপর নিচের দিকে রয়েছে সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা সময়সূচি 2025। এখানে রয়েছে মূল্যায়ন পরীক্ষার নাম, তারিখ, দিন, সংখ্যা, ফলাফল প্রকাশ। অর্ধবার্ষিক বা প্রাক নির্বাচনী পরীক্ষা হবে 24 জুন তারিখে শুরু হবে এই নির্দেশনা মোতাবেক। এখানে মোট 12 দিন পরীক্ষা চলবে। এখানে ফলাফলের তারিখ, সম্ভাব্য তারিখ এটা। নির্বাচনী পরীক্ষা এখানে তারিখ দেওয়া আছে, এখানে 16 অক্টোবর থেকে শুরু হবে, 3 নভেম্বরের মধ্যে শেষ করতে হবে, মোট 12 দিন। বার্ষিক পরীক্ষা শুরু হবে 20 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ থেকে 7 ডিসেম্বর 2025 তারিখের মধ্যে শেষ করতে হবে, 12 দিন। এর কিছু নির্দেশনা দেওয়া আছে এখানে। শিক্ষাবর্ষ হবে 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ পর্যন্ত। সরকার ঘোষিত নির্দেশনার আলোকে পাঠ্যপুস্তক বিতরণ করতে হবে। এখানে আরও কিছু তথ্য দেওয়া আছে এখানে সরাসরি বিদ্যালয়ে পরীক্ষা প্রশ্নপত্র পাবলিক পরীক্ষা ব্যতীত নিজেরাই প্রণয়ন করবেন। কোনো অবস্থাতেই অন্য কোনো উৎস থেকে বা সংগৃহীত প্রশ্নপত্র পরীক্ষা নেওয়া যাবে না। অর্থাৎ প্রত্যেকটি বিদ্যালয়কে তাদের নিজেরাই প্রশ্ন তৈরি করেন প্রশ্ন পরীক্ষা নিতে হবে। পরীক্ষার নির্ধারিত তারিখ পরিবর্তন করা যাবে না। তবে কোনো বিশেষ কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন করতে হলে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের পূর্বানুমতি গ্রহণ করতে হবে। এখানে অনেকেরই প্রশ্ন ছিল যে এবার সাপ্তাহিক ছুটি শুক্রবার সাথে শনিবার থাকবে কি না। এখানে বলা আছে 5 নম্বরে, সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার ব্যতীত বছরে মোট ছুটি থাকবে 76 দিন। অর্থাৎ শুক্র শনিবার তো ছুটি থাকবেই। যদি এই তারিখে যদি কোনো ছুটি পড়ে সেটি কিন্তু ছুটির মধ্যে পড়বে না। অর্থাৎ সেখানে কিন্তু এখান থেকে এটি বাদ দিয়েও কিন্তু 76 দিন থাকবে। এখানে বলছে এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে এখানে যে জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ বিষয় দিবসসমূহ যথা 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, বাংলা নববর্ষ ও 16 ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় বিদ্যালয়ে উদযাপন করতে হবে। এটা আজকের একটি স্মৃতিতে এই ছুটির তালিকাটি চূড়ান্ত করা হয়। পূর্বে খসড়া প্রকাশ করা হয়েছিল। তাহলে এখন এই ছুটির তালিকাটি আপনি কীভাবে ডাউনলোড করবেন প্রিন্ট করবেন আমি আজকে এখন সেই বিষয়টি দেখিয়ে দেব। তাহলে এখানে আপনি দুটি সিস্টেমে করতে পারবেন। একটা হচ্ছে এটির লিঙ্ক এই লিঙ্কটি আমি দিয়ে দেবো। আপনি যখন আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেবো লিঙ্কটি কপি করবেন। কপি করে আপনি যে কোনো একটি ব্রাউজার আসবেন, ব্রাউজার আসে আপনি একটি ব্রাউজার যাচ্ছে এখান থেকে আমি এই লিঙ্কটি কপি করে জাস্ট পেস্ট করে দেবো। তারপর আমার এখানে ছুটির তালিকাটি চলে আসবে। হ্যাঁ, চলে এসেছে। চলে আসার পর আপনি এখান থেকে প্রিন্ট বা ডাউনলোড করে নিতে পারবেন। এখানে 3 পাতায় প্রিন্ট করে নিতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আশা করি শিক্ষক মণ্ডলী
আপনারা চাইলে এইভাবে সহজেই ছুটির তালিকাটি প্রিন্ট করে নিতে পারবেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কটি কপি করে পেস্ট করে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারবেন। সম্মানিত শিক্ষামণ্ডলী, যদি এই ভিডিওটি দ্বারা আপনাদের একটু হলে কাজে আসে, উপকার আসে, অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ করছি। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ।